السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. সম্মানিত দর্শক, আজকে কোরআনুল কারীমের সূরা হিজর এর ৪৫ থেকে ৫০ পর্যন্ত কয়েকটি আয়াত কারিমা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের অবস্থা বর্ণনা করেছেন। মহান আল্লাহর মহাসৃষ্টি সুমহান জান্নাত, সেই জান্নাত লাভে যারা ধন্য হবেন তারা কি সুখ স্বাচ্ছন্দ্যে সেখানে কালাতিপাত করবেন, জীবনযাপন করবেন, সে বিষয়ের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমা সমূহে দিয়েছেন। আসুন আমরা বিষয়গুলি ক্লিয়ার করে নেই এবং জেনে নিয়ে সেই জান্নাত লাভের জন্য সচেষ্ট হই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে প্রস্রবণ বহুল জান্নাতে, অর্থাৎ এমন জান্নাত যেখানে থাকবে অনেক ঝর্ণা ধারা। আর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। বলা হবে যে তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে এখানে প্রবেশ করো, একদম টেনশন ফ্রি, কোনো রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা ছাড়াই তোমরা এখানে ঢুকে যাও, প্রবেশ করো। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আর আমি তাদের অন্তর হতে তাদের ঈর্ষা, হিংসা, প্রতিহিংসা, এই জাতীয় খারাপিগুলি কি করব? দূর করে দেব। নাযা'না, আমি সরিয়ে দেব, অপসারণ করব। মা ফি সুদুরিহিম, যা তাদের বক্ষে রয়েছে, অন্তঃকরণে রয়েছে। মিন গিল, গিল হচ্ছে ঈর্ষা বা হিংসা, প্রতিহিংসা জাতীয়। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা সেখানে ভাই ভাই হিসেবে পরস্পর মুখোমুখি হয়ে অবস্থান করবে, সকলেই আপন হয়ে থাকবে, কেউ কাউকে পর মনে করবে না, শত্রু মনে করবে না এবং কেউ শত্রুতা করবেও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে তাদেরকে লা ইয়ামাসসুহুম, তাদেরকে স্পর্শই করবে না, ফিহা ওই জান্নাতে, নাসাবুন কোনো অবসাদ, ক্লান্তি, যেমনটা দুনিয়াতে আমাদের হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতের ভেতরে এমনটা হবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আর সেখান থেকে তারা বহিষ্কৃত হবে না, অর্থাৎ তাদেরকে কখনোই বা কোনোদিনই সেখান থেকে কেউ বের হতে বলবে না, আর তারাও বের হতে চাবে না, বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। মহান রব্বুল আলামিন যে অতি দয়াবান, দয়ালু, সেই মর্মে আমাদেরকে সংবাদ দিয়ে আল্লাহ পাক এরপর বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানব মণ্ডলীর জন্য এই আয়াত যে কত বড় সুসংবাদ, তা বোধগম্য সম্পন্ন ব্যক্তি কেবল বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে, হে নবী, আপনি আমার ব্যাপারে আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আন্নি, নিশ্চয় আমি, আনাল গাফুরুর রহিম, অতি ক্ষমাশীল, পরম দয়ালু। দুনিয়াবাসীকে জানিয়ে দাও যে দুনিয়াবাসী যেন আমাকে জানে যে আমি খুব দয়ালু, আমার অনেক দয়া, আমি খুব ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে রহমত দয়া প্রার্থনা করো, আমি তোমাদের প্রতি দয়াশীল হয়ে যাব এবং তোমাদের জন্য ক্ষমাশীল হয়ে যাব।
ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর সাথে সাথে এটাও জানিয়ে দাও নিশ্চয়ই আমার শাস্তি, আযাবি আমার শাস্তি, হুয়াল আযাবুল আলীম অতি মর্মান্তিক শাস্তি, খুবই কঠিন শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুমান জান্নাতের ব্যাপারে আমাদেরকে যেমন তার দয়ার তার করুণার হাত যেন বাড়িয়ে দিয়েছেন, জান্নাতের জন্য আহ্বান করেছেন, পাশাপাশি সাবধান করেছেন যে যারা আমার এই সুন্দর জান্নাতের আহ্বানে সাড়া দিবে না তাদের জন্য ভয়ানক পরিণতি বা পরিস্থিতি অপেক্ষা করছে, এবং সেটা হলো জাহান্নাম। তো আসুন এই আয়াতগুলির তাফসীর কি করা হয়েছে আমরা তাফসীর ইবনে কাসির থেকে জেনে নেব। ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে যে এর আগের কিছু আয়াতের জাহান্নামীদের বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে জান্নাতবাসীর বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন জান্নাতীরা এমন এক জায়গায় অবস্থান করবে যেখানে বাগান এবং প্রস্রবণ প্রবাহিত থাকবে, সেখানে তাদেরকে সুসংবাদ জানিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে এখানে প্রবেশ করো। এখন তোমরা সমস্ত বিপদ থেকে বেঁচে গেছো, তোমরা সর্বপ্রকারের ভয় ভীতি ও দুশ্চিন্তা থেকে নিরাপত্তা লাভ করেছো। এখানে না আছে নিয়ামতের নষ্ট হওয়ার ভয় যেমনটা দুনিয়াতে আছে, হ্যাঁ, আর এখানে না আছে এখান থেকে বের হওয়ার আশঙ্কা, আর না আছে কিছু কমে যাওয়ার বা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাত এমন এক জায়গা যার কোনো লয় নাই, ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই, কোনো শেষ নাই। আল কাসিম বর্ণনা করেন যে আবু উমামা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, পৃথিবীতে বসবাস করার সময় মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ ও শত্রুতা ছিল তা নিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। অতঃপর তাদেরকে একত্রিত করা হবে এবং তাদের মনে যে ঘৃণার ভাব বা হিংসা বিদ্বেষ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিমিষেই দূর করে দিবেন। তাফসীরে তাবারিতে দেওয়া হয়েছে। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, অর্থাৎ আমি তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করে দেব, তারা ভ্রাতৃত্বের সাথে পরস্পর মুখোমুখি হয়ে সেখানে বসবে, অবস্থান করবে। কিন্তু আল কাসিম ইবনে আব্দুর রহমান এবং আবু উমামা রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বর্ণনাকারী হিসেবে এখানে একজনকে দুর্বল মনে করা হয়, অর্থাৎ একজন রাবি দুর্বল রাবি রয়েছেন। অবশ্য সহিহ হাদিসের সূত্রে এই হাদিস গ্রহণ করা যেতে পারে, যেখানে কাতাদা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু আল মুতাওয়াক্কিল আন-নাজি রাহিমাহুল্লাহ আমাদেরকে বলেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তিদানের পর জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত পুলের উপরে আটক করা হবে এবং দুনিয়ায় যে তারা একে অপরের প্রতি জুলুম করেছিল তার প্রতিশোধ তারা একে অপর হতে গ্রহণ করবে। অতঃপর তারা যখন হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী হয়ে যাবে তখনই তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সহিহ বুখারী 6535 নম্বর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে জান্নাতে প্রবেশের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে পবিত্র করে দেবেন এবং হিংসা বিদ্বেষ মুক্ত করে তারপরেই জান্নাতে ঢুকাবেন। আর এটাই যুক্তিযুক্ত যে জান্নাতের মতো ভালো জায়গায় হিংসা বিদ্বেষ নিয়ে প্রবেশ করলে সেটা একটু অড দেখাবে, এটাই স্বাভাবিক। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কোনো ক্লান্তি কিংবা অবসাদ তাদেরকে আচ্ছন্ন করবে না, অর্থাৎ তারা কোনো দুঃখে কষ্টে পতিত হবে না। ওই জান্নাতের ভিতরে মহা আনন্দে তারা থাকবে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন খাদিজাকে
জান্নাতে সোনার একটি ঘরের সুসংবাদ দেই, সুবহানাল্লাহ বিহামদিহি, যেখানে কোনো শোরগোল থাকবে না এবং কোনো দুঃখ কষ্টও থাকবে না। ফাতুহুল বারী এবং সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে, তাদের স্থান পরিবর্তনের জন্য বলা হবে না এবং তারাও প্রয়োজন মনে করবে না। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এই জান্নাতীদেরকে জান্নাত থেকে বের করা হবে না। যেমন আরেকটি হাদিসে বলা হয়েছে, জান্নাতীদের বলা হবে, ও হে জান্নাতীরা, তোমরা চিরকাল সুস্থ থাকবে, কখনো রোগ আক্রান্ত হবে না, সর্বদা বিজিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, সর্বদা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না, চিরকাল এখানেই অবস্থান করবে, কখনো এখান থেকে বের হবে না। সহিহ মুসলিমের 4th খণ্ডের 2182 নম্বর হাদিস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা কাহাফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, তা হতে স্থানান্তর কামনাই করবে না, কোনো প্রয়োজনও মনে করবে না এবং সেখান থেকে বের হইতেই চাইবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। হে নবী, আমার বান্দাদেরকে খবর দিয়ে দাও, নিশ্চয় আমি ক্ষমাশীল এবং অতি দয়ালু, আবার আমার শাস্তি ও যন্ত্রণাদায়ক শাস্তি বটে। এই ধরনের অনেক আয়াত কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই আয়াতগুলির উদ্দেশ্য হলো মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া আর মুনাফিক কাফির মুশরিকদেরকে জাহান্নাম থেকে সাবধান করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ এবং সাবধান বাণী আমরা শুনলাম। এখন আমাদের জন্য উচিত হচ্ছে আল্লাহর দেওয়া সুসংবাদ গ্রহণ করে খুশি হওয়া এবং দুঃসংবাদ তথা জাহান্নামের সাবধান বাণী শুনে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা, প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস, আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। সম্মানিত সুধী দর্শক, আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।